বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম মানসি ব্লগ এক নতুন ভিডিওর সাথে। আশা করছি তোমাদেরকে আজকে ব্লগটা একটু ভালো লাগবে। এখন আমি যাব একটু বাইরের দিকে, মানে পাড়াতেই যাব, একটু দরকার কাজ আছে, ওখানে আমাকে একটু যেতে হবে। তাহলে আমি ঝটপট করে রেডি হই, তারপর তোমাদের সাথে দেখা করছি। এই তো আমি রেডি হয়ে চলে আসছি, তো তাড়াতাড়ি করে যাই, ওখানে যে কাজটা আছে ওই কাজটা করে আসি। আমি সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি যাই, ওখানে থেকে আসতে হবে, বাবু আছে আর আজকে মঙ্গলবার, তাড়াতাড়ি করে ওখানে আসতে হবে। তো ঠিক আছে, তাহলে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে। এখন জাস্ট বের হচ্ছিলাম, তো বাবুও জিদ করছে এখন যাওয়ার জন্য, বাবুও যাবে, এখানে পিছনে আমার যাও যাবে, মানে যা কুচু কুচু কি করছো, হাই 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 হাই। এখন আমি আমার মেয়ে আমার যা মিলে বের হয়ে গেছি। এখন এটা হলো রাস্তাতে যাচ্ছি, বেশি সময় লাগে না, 2 মিনিটের সময় লাগে। আর ওখানে যায় বাবু, দেখো বদমাশি করছে, ওখানে থাকবে না, বাড়ি চলে আসবে। আমি ওকে মানাই করলাম যে বাবু থাক, যেতে হবে না তোকে, তুই যাইস না। যাবে, কান্না করছে, দেখে নিচ্ছে আমি রেডি হয়ে আছি, ভাবছি যে দাদার কাছে দিয়ে যাব। তারপর ওর দিদি ভাইটা আসছে, তো ওর সাথে একটু বসে খেললো। তারপর আমার মনটা মানে একটু ভালো লাগলো যে না, আর যে কাজের জন্য ওখানে আমি গেছিলাম, তো ওই কাজটা আমার পুরো হয়ে গেছে। তারপরে বের হওয়ার পর কালী মন্দির নমস্কার। এই তো জাস্ট এখনই আসলাম, এখন বাজছে 7:20। তো তাড়াতাড়ি করে আমি কাপড় চেঞ্জ করে নিলাম, বাবুকে যাই আগে খাওয়াবো, খাওয়াই নেওয়ার পর তারপর আমি চা বানাবো, নিজে চা খাবো। ঠিক আছে টুকু, হাই বলো, কেমন আছো? ভালো আছো? কি করো তোমরা? হ্যাঁ, ফ্লাইং কিস দিয়ে দাও। আরে বাহ, লাভ ইউ। তো এখানে মামা এখন বদমাশি করছে, আয়নার পাশে খেলছে ও, দেখো বসে। দেখতে দেখতে আমার মেয়ের দাদা আর দিদি ওরা চলে আসছিল ওর সাথে খেলার জন্য। ওর এটা সন্ধ্যার কোটা, মানে ওর দিদি ওরা আসবে, ওর সাথে খেলবে, তারপর যাবে বাড়ি। ভাবলাম আজকে তোমাদের সাথে চানা ডাল রেসিপি শেয়ার করি, যে আমি কেমন করে বানাইছি। সব থেকে প্রথমে আমি ওটাকে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছিলাম, তারপর আমি চলে গেছিলাম যা যা ওটাতে লাগবে ওসব কাটতে। তো এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কেটে রেখে দিচ্ছিলাম, মানে চাইলে তোমরা আদাও দিতে পারো। তারপর ওই ভিজিয়ে রাখা চানাটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম আধা ঘন্টা পর, ভিজিয়ে রাখার পর। তোমরা চাইলে সাথে সাথে ধুয়েও দিতে পারো। তারপর ওটাতে আমি যা যা কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওটাতে পরিমাণ মতন যা যা লাগে, লবণ, হলুদ ওসব দিয়ে দিব। তো ওখানে আমি 1 চামচ এর পরিমাণে আমি লবণ দিয়েছিলাম, তারপরে যায় হলুদ দিয়েছিলাম। চাইলে তোমরা ওটাতে কাঁচা লঙ্কা বেশি করে দিতে পারো ঝালের জন্য। আর 1 সিটি মারা পর্যন্ত আমি হাই ফ্লেমে রাখছিলাম, তারপর আমি লো ফ্লেম করে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপর চলে আসলাম একটু রুমের মধ্যে, বাবুর টুকিটাকি কাজ ছিল সব করার জন্য, বাবুর খাওয়া দাওয়া ডিব্বার কোটাতে ভরে রাখার জন্য আমি চলে আসছিলাম। কেন কি এটা এখন না করলে আমি কালকে সময় পাবো না, সকালের দিকে হয় না, রান্না টান্নার কাজ থাকে, তো তখনকার হয়ে ওঠে না। তাই জন্য রাত্রে এসব কাজটা আমি করে টোরে রেখে দিই। তারপরে একটু দেখো ওই দাদুদের সাথে খেলছিল কেমন করে। আমার মেয়েকে দেখো জলের ড্রামের উপরে উঠে দেখো কি খুশি হচ্ছে, আবার ভয়ও পাচ্ছে যে পড়ে যাবো নাকি। তো এখন রাত্রে বাজছে, দেখো কটা বাজছে, 10:40 হচ্ছে। তো আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম ডালটাকে সোমবারা দেওয়ার জন্য, যে কেমন করে আমি ওটাকে সোমবারা দেবো। তো ওটা সব থেকে প্রথমে কড়াই গরম হয়ে যাওয়ার পর ওটা আমি একটু সরষা তেল দিলাম, সরষা তেল দেওয়ার পর সরষা তেল গরম হয়ে যাবে, তারপরে জিরা দিলাম ওটাতে। আর ফোড়নের জন্য আমি একটু শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে টেজে নিয়ে তারপর ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর তুমি মোটামুটি 10 মিনিটের মতন ভালো মতন ফুটিয়ে দেবা। তারপর দেখবা কালারটাই একদমই চেঞ্জ হয়ে যাবে, আর মানে যতটা ওটা ফুটাবা অতটাই এটাতে টেস্ট হবে। তো হয়ে যাবে, আবার 10 মিনিট হয়ে যাবার পর দেখো আমার ডালটা দেখে বুঝতে পারছো যে প্রথমে কেমন ছিল আর এখন কেমন আছে। খেতে তো জাস্ট ওয়াও হয়েছিল, সবাইকে খুব পছন্দ হয়েছে, বাবা, ভাই, আমার বর, সবার পছন্দ হয়েছে। আর চলে গেলাম বাবাদেরকে খাবার দিতে। তো এখানে বাবাদের খাবার বেড়ে দিচ্ছি, তারপর আমি চলে আসছি নিজের খাবার নিয়ে, খাবো, অনেকই টাইম হয়ে গেছে। তারপর আমি নিজে খেয়ে দিয়ে নেওয়ার পর চলে আসছি বাবুর খাওয়ার জন্য তৈরি করতে।
তো ওর খাবার তৈরি করে নেব, দেখাচ্ছি সেটাও যে কেমন করে ওর খাবারটা তৈরি করি। তো ওকে আমি বানাই দিই, মানে ও এটা খেতে পছন্দ করে, তাই বলে আমি ওকে মাঝে মাঝে এই জিনিসটা বানাই দিই। তো ও মানে নামকিন সুজি বলি আমি ওকে, যে ও ইয়াম ইয়াম বলে আমার মেয়েটাকে। তো সুজিটা প্রথমে ফ্রাই প্যানটা মানে বসিয়ে দিলাম, তারপর ওটাতে একটু ঘি দিলাম, ঘিটা একটু গরম হয়ে যাবে, ওটাতে একটু সর্ষা দিলাম, সর্ষা দিয়ে ওটা একটু ভাজা হয়ে যাবে। তারপরে তোমরা যত পরিমাণে দিতে পারো সুজি, তো আমি তো এখানে 2.5 চামচ দিচ্ছি। 2.5 চামচ দিয়ে ওটাতে একটু লবণ স্বাদ অনুসারেই দিবা, বেশি দিবা না, বেশি দিলে বাচ্চা খেতে চাবে না, কেন কি বাচ্চা মানুষ তো একটু লবণটা কমই খেতে চায়। তো ওটাতে স্বাদ অনুসার লবণ দিলাম, আর হালকা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হালকা নাড়াচাড়া করে ওটাতে জল দিব। জল টল দিয়ে যতক্ষণ ওটা ফুটবে ততক্ষণে আমার যা সমস্ত কাজ আছে, মানে বাসনপত্র আছে, বাবারা খেয়ে আসছিলো, আমি খেয়েছিলাম, ও সব বাসনপত্র আমি ধুয়ে টুয়ে রেখে নেব ওই ফাঁকে। তো এক কাজে 2 কাজ আমার হয়ে যাবে, তো তাড়াতাড়িও সব কাজ এগিয়ে যাবে। তো বাবুকেও খাওয়াতে হবে। এখানে আমার রেডি হয়ে গেছে। হাই বন্ধুরা, এখন বাজছে রাতের 12টা, আর আমি এখানেই নিজের ব্লগটা আজকে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। তো আজকের জন্য বাই।